আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমাদের কোরআন শিক্ষা ক্লাসের 40 নম্বর পর্ব। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। লাম জের লি, শিন ইয়া জাবার শাই, হামজা দো জের ইন, লিশাইইন, লিশাইইন। 15 নম্বর পারা এবং 15 নম্বর রুকুতে এই যে পড়াটি আছে, উপরেরটি আমরা বুঝতে পারছি যে এটা লেখার নিয়ম, এবং নিচেটি দেখুন এটা পড়ার নিয়ম। তার কারণ ওপরে দেখুন শিনের পরে যেই আলিফটি আছে এটা কিন্তু পড়ার ক্ষেত্রে আসছে না, কিন্তু লেখার ক্ষেত্রে এসেছে। নিচে দেখুন, লক্ষ্য করুন, এখানে কিন্তু আলিফটি নেই, ক্রস দিয়ে কাটা আছে। তো কোরআনে এভাবে লেখা থাকবে, কিন্তু পড়ার সময় আমাদেরকে লিশাই ইন এভাবে পড়তে হবে। লাম খারাজা বারলা, কাফ নুন জের কিন, নুন জাবারনা, লাকিন্না, লাকিন্না। দেখুন নুনের পরে একটি আলিফ ছিল, সেটা কিন্তু ক্রস দিয়ে কাটা আছে। কোরআনে কিন্তু এই যে ওপরের যে লেখাটি এটা থাকবে, কিন্তু পড়ার ক্ষেত্রে নিচের নিয়মটিতে আপনাদেরকে পড়তে হবে। আলিফটি কিন্তু বাদ যাবে, পড়তে আসবে না, কিন্তু লিখতে আসবে। এটা আছে কোথায়? 15 নম্বর পারা 16 নম্বর রুকুতে আছে। লাম জাবার লা, হামজা জাল জাবার আজ, লা আজ, বা জাবার বা, হানুন জাবার হান, নুন জাবার না, লা আজ বা হান্না, হা উল্টা পেশ হু, লা আজ বা হান্না হু। 19 নম্বর পারা 16 নম্বর রুকুতে এটা আছে। দেখুন এখানে আলিফগুলো যেগুলো ক্রস দিয়ে কাটা আছে এগুলো লিখতে আসবে, কিন্তু পড়ার সময় নিচের নিয়মটিতে পড়তে হবে আপনাকে। লাম জের লি, ইয়ার জাবার ইয়ার, লিয়ার, বা পেশ বু, ওয়াও জাবার ওয়া, লিয়ার বুয়া, ফা ইয়া জের ফি, লিয়ার বুয়া ফি, লিয়ার বুয়া ফি। 21 নম্বর পারা 6 নম্বর রুকুতে এই পড়াটি আছে। ওপরে দেখুন যে আলিফটি ক্রস চিহ্ন দিয়ে কেটে দেওয়া আছে, এটা কিন্তু পড়ার সময় আমরা পড়ব না, কিন্তু লেখার সময় এটা কিন্তু আসবে কোরআনে। লাম জাবার লা, হামজা জের ই, লা ই, লাম লাম জাবার লাল, লা ইলাল, জিম জাবার জা, লা ইলাল জা, হা ইয়া জের হি, মিম জের মি, জাহিমি, লা ইলাল জাহিমি। 20 নম্বর পারা 5 নম্বর রুকুতে এই পড়াটি আছে। লাম জের লি, ইয়া বা জাবার ইয়াব, লিয়াব, লাম পেশ লু, ওয়াও জাবার ওয়া, লিয়াব লুয়া, লিয়াব লুয়া, লিয়াব লুয়া। এখানে দেখুন কফ, ত, বা, জিম, দাল, এই 5টি অক্ষরকে কুতুবুজ্জিন বলা হয়। এই অক্ষরের উপরে যদি সাকিন আসে সেক্ষেত্রে আমরা কলকলা করব, সেজন্য আমরা এখানে একটু ইকোর মতো আওয়াজ, ইয়াব, ইয়াব, ইয়াবা জাবার ইয়াব পড়ছি। এখানে ইয়াব পড়লে হবে না, ইয়াব, ইয়াব, ইকোর মতো আওয়াজটি একটু বার করতে হবে। লিয়াব লোয়া, লিয়াব লোয়া। এবং দেখুন ওয়াবের পরে একটি আলিফ আছে, দেখুন এখানে আলিফটির মাথায় ক্রস চিহ্ন দিয়ে কাটা আছে। তো এটা কোরআনে লেখা থাকবে, কিন্তু পড়ার নিয়মটি এটাকে বাদ দিয়ে পড়তে হবে, যেমনটি নিচে দেখিয়ে দেওয়া হয়েছে। 26 নম্বর পারা 4 নম্বর রুকুতে এটি কিন্তু আছে। এরপরে দেখুন নুন বা জাবার নাব, লাম পেশ লু, ওয়াও জাবার ওয়া, নাবলুয়া, নাবলুয়া। অনুরূপভাবে এখানেও ওয়াই কিন্তু সাকিন এসেছে, সেহেতু আমরা এখানে কলকলা করব, নাবলুয়া। এটা কোথায় আছে? 26 নম্বর পারা 7 নম্বর রুকুতে আছে। ওপরে দেখুন আলিফটি ক্রস দিয়ে কাটা আছে, সেক্ষেত্রে আমরা আলিফটি পড়ার সময় উচ্চারণ করব না, কিন্তু লিখতে আসবে। বা হামজা জের বে, সিন জাবার সা, বে সা। আগেই বলেছি হামজা সাকিনে আপনারা ঝটকা হবে, তো ঝটকাটা এভাবে দেবেন, বে বে, এভাবে আওয়াজকে আটকিয়ে দেবেন, বে সা। লাম সিন জের লিস, বে সালিস, মিম পেশ মো, বে সালিস মো। এখানে দেখুন
আলিফটি লেখার সময় এসেছে, কিন্তু লেখার ক্ষেত্রে এসেছে, কিন্তু পড়ার ক্ষেত্রে এটি কিন্তু আসেনি। 26 নম্বর পড়া 13 নম্বর রুকুতে এটি আছে। লাম জাবার লা, হামজা নুন জাবার আং, লা আং, তামিম পেশতুম, লা আং তুম, হামজা জাবার আ, শিন দাল জাবার শাদ, আশাদ দাল পেশদু, আশাদ্দু, লা আং তুম আশাদ্দু, লা আং তুম আশাদ্দু। 28 নম্বর পারা 4 নম্বর রুকুতে এটি আছে। তো আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আলিফগুলো কিন্তু লেখার ক্ষেত্রে আসবে, মাগার পড়ার ক্ষেত্রে আসবে না। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস মূলত এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ক্লাস ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।